এবার অন্যরকম ভোটের হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইভিএম এ বদলা হবে। কি বলছেন শুভেন্দু অধিকারী? না, একেবারে তিনি যেটা বলছেন যে তৃণমূলের বুথ থেকে স্লিপ নিয়ে বিজেপিকে ভোট দেবেন, এইভাবেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতি বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোট লুট করতে দেব না, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বদলা ইভিএম এ হবে তো হবে হবে বদলা ইভিএম এ বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন আর ভিতরে ঢুকে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে, লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। গতকাল আপনারা জানেন কৃষ্ণনগর, আলিপুর একেবারে জোড়া ঠিকানায় সিবিআইয়ের হানা মহুয়া মৈত্রর, আর আজকে নির্বাচন কমিশনের নালিশ জানালেন মহুয়া মৈত্র সিবিআইয়ের বিরুদ্ধে। সিবিআই যে পদক্ষেপ করেছে সেটা বেআইনি, একেবারেই এমনই নালিশ জানাচ্ছেন মহুয়া মৈত্র। সিবিআইয়ের পদক্ষেপ বেআইনি, হেনস্থা ও প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে আপনারা গতকাল জানেন কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুরে মহুয়া মৈত্রর ঠিকানায় সিবিআইয়ের আধিকারিকরা পৌঁছে যান। সিবিআইকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। সিবিআই এর বিরুদ্ধে কমিশনের নালিশ জানালেন মহুয়া মৈত্র। সিবিআই এর পদক্ষেপ বেআইনি, হেনস্থা, প্রচারে বাধা দেওয়ার চেষ্টা। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত। এভাবেই নির্বাচন কমিশনের সিবিআই এর বিরুদ্ধে নালিশ জানালেন মহুয়া মৈত্র। নির্বাচনী বিধি জারি হওয়ার পর কিভাবে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে যেতে পারেন তার ঠিকানায়, একজন প্রার্থীর ঠিকানায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে, এই অভিযোগ তুলে নালিশ জানালেন মহুয়া মৈত্র সিবিআই এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে গাইডলাইন বেঁধে দেওয়া উচিত বলে জানিয়েছেন মহুয়া মৈত্র। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে গতকাল আপনারা জানেন কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুরে অর্থাৎ একযোগে একেবারে আলিপুর থেকে কৃষ্ণনগর জোড়া ঠিকানায় পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআইয়ের এই অভিযানকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মহুয়া মৈত্র। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক, আপনি জানেন যে নালিশ করেছেন মহুয়া মৈত্র নির্বাচন কমিশনে যে আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর সিবিআই এভাবে তদন্ত করতে পারে না। আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর তদন্ত বন্ধ হয়ে যায় এরকম কোনো আইন কিন্তু নেই, অন্তত এটা আমরা জানি। আমরা জানি মহুয়া মৈত্রর বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ ছিল, যে অভিযোগ ছিল দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে কম্প্রোমাইজ করে ফেলা, একটা বিপজ্জনক স্থিতি তৈরি করা। এই অভিযোগের ভিত্তিতে এথিক্স কমিটিতে তার বয়ান নেওয়া হয়েছে এবং তিনি নিজেই যে বিবৃতি দিয়েছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন। বেরিয়ে এসে রাজনৈতিক প্রতিহিংসা কথা বলার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন, কিন্তু মূল অভিযোগ আজকে শোনার পর সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে সিবিআই তদন্ত করছে। এখন তদন্তের গতি যদি তার মনে হয় যে তার নির্বাচনী প্রচারে ব্যাঘাত ঘটছে, তদন্তটাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তার যদি এটা মনে হয় যে তাকে নির্বাচন করতে বাধা দেওয়া হচ্ছে, তার জন্য তিনি ঠিকই করেছেন, নির্বাচন কমিশনের কাছে গেছেন, প্রয়োজনে আদালতে যাবেন। এ নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? তিনি একজন মহিলা সাংসদ ছিলেন, সাংসদ পদ খুইয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার তার আছে। বিজেপির এত দুর্দিন এখনো আসেনি
যে মহুয়া মৈত্রকে এজেন্সি দিয়ে বাধা দিয়ে সেখানে বিজেপি প্রার্থীর গলায় জয়মাল্য ঝুলিয়ে দিতে হবে। ধন্যবাদ শ্রমিকদা।